কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় প্রভাব খাটিয়ে এক ব্যক্তির মৎস্য খামার থেকে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে খামারের মালিককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোহাম্মদ দেলোয়ার হোসেন এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে দেলোয়ার হোসেন বর্তমানে পরিবার সহ কিশোরগঞ্জ শহরে বসবাস করলেও গ্রামে তার একটি মৎস্য খামার রয়েছে। তিনি মাঝে মধ্যে সেখানে গিয়ে খামারের দেখভাল করেন। তার অনুপস্থিতির সুযোগ নিয়ে গেল 1 এপ্রিল সকালে সুখিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম শামীম, যুবদল নেতা মুরসালিন ইসলাম রনি সহ কয়েকজন এক্সকেভেটর দিয়ে খামার থেকে মাটি কাটা শুরু করেন। পরে সেই মাটি স্থানীয় একটি ইটভাটায় বিক্রি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সংবাদ পেয়ে দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এমনকি আইনি পদক্ষেপ নিলে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার ভয়ও দেখানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা মনিরুল ইসলাম শামীম। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস। পার মিনিমাম 10 ফুট কাটে নিচে গা নিয়ে তার অরিজিনাল খালগুলা বন্ধ করছে। বন্ধ করিয়া ওই লোকের পুকুরের পার কাটিয়া এই পুকুরের আগে আছেন 10 থেকে 12 ফুট ফাঁস খালটা, এটা অন বানাইছে 3 ফুট। পানি যে নিষ্কাশন ব্যবস্থা, এটা তো এই বছর পানি যাবেই না। আগে পানি 2-3 দিন সব পানি যেত গা, এখন এই বছর যে অবস্থা হয়েছে 10 দিনও পানি যাবে না। আমাদের কাছে না বললে সুখিয়া ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এবং আমাদের এই এলাকার রনি যে এই জমি থেকে বেকু আইনা দেখেন আমার সমস্ত মাটি নিচে এবং ওই যে মাটি কাটছে 3-4টা গাছ আছে মেহগনি গাছ, এগুলা কাটে নিয়ে গেছে। আমার যে খাল, এই যে দেখেন সরকারি খালে উনার পার বাঁধছে, ঠিক আছে, বাইদা আমার মানে পার কাটছে। ওই দিনকে যখন আমি বেকু নামাইছি তখন ওই দিনকা চেয়ারম্যানের সাথে কথা বললাম যে ভাই স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।